আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটা সংস্কার নিয়ে বিগত কয়েকদিন ধরে আমাদের দেশে যা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে এবং আমাদের দেশে যারা কোটা সংস্কারের কথা বলছে, কোটা সংস্কারের জন্য যারা লড়াই করছে, তারা কি ন্যায্য বিচার পেয়েছে? আদৌ কি ন্যায্য বিচার পাবে? ইসলামও বা কি বলে? আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, দেখুন, মেধাবীরা স্থান না পেয়ে যদি বিভিন্ন কোটার নামে ব্যক্তিরা সুযোগ পায়, সুবিধা পায়, তাহলে এই মেধাবীরা কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? অবশ্যই পারে না। মেধাবীদেরকে স্থান দিতে হবে, মেধাবীদেরকে কর্মসংস্থান করে দিতে হবে, মেধাবীদের পক্ষে কথা বলতে হবে। দেশ যারা স্বাধীন করেছেন তাদেরকে অস্বীকার করার, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে অস্বীকার করার, তাদেরকে ভুলে যাওয়ার কোনো কথা আমাদের মাথায় আমরা আনতেও পারবো না। কিন্তু তিনারা তো এই জন্য দেশ স্বাধীন করেন নাই যে তিনাদের প্রজন্মের পর প্রজন্ম তাদের নাম বিক্রি করে, মুক্তিযোদ্ধাদের পরিচয় দিয়ে তারা যুগের পরে যুগ, কালের পরে কাল খেয়ে যাবে, ভোগ বিলাসে তার জীবনযাপন করে যাবে। এজন্য তো যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তারা এই জন্য তো দেশ স্বাধীন করেন নাই। তারা দেশের জন্য জীবন বাজি রেখে জীবন দিয়েছেন, জীবনের মায়া করেন নাই, দেশের মায়া করেছেন। সুতরাং তাদের এই দেশে যদি আমরা এই সকল অসভ্য কাজকাম করি, তাহলে আমার মনে হচ্ছে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধারাই কবরে কষ্ট পাচ্ছেন এবং তিনারা আমাদের এই সকল কার্যকলাপের কারণে, রক্তপাতের কারণে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি অপমানিত আমার মনে হয় মুক্তিযোদ্ধারা হচ্ছেন। কারণ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশকে ভালোবেসেছেন। মুক্তিযোদ্ধাদের পরিবার, ফ্যামিলির দিকে সবসময় আমাদের সবার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে, রাখবো, আমরা রাখা উচিত। কিন্তু তাই বলে যারা মেধাবী শিক্ষার্থী আছেন তিনাদেরকেও অবহেলা করার সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, আমরা কোটা সংস্কারের যে বিষয়টা, মেধাবী ভাইয়েরা এই কথা বলছেন, মেধাবী বোনেরা কোটা সংস্কারের কথা বলছেন, কোটা বাদ দেওয়ার কথা তো তিনারা বলেন নাই। তাহলে আমরা কেন আজকে চট্টগ্রামে, রংপুরে, ঢাকাতে, আরো বিভিন্ন জায়গাতে আমাদের শিক্ষার্থী ভাইদের বুক ঝাঁঝরা করে আমরা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি? তারা শহীদ হয়েছে আজকে কোটা সংস্কারের জন্য। প্রিয় বন্ধুগণ, আসলে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমাদের সবার উচিত এই হীন এবং জঘন্য মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শিক্ষার্থী ভাইদের আমাদের পজিটিভ দাবিগুলো মেনে নিতে হবে। এটা আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন, রাষ্ট্রের কাঠামো যারা পরিচালনা করেন, তাদের দায়িত্ব এ সকল ভাইদের সুযোগ সুবিধাগুলোকে আদায় করে দেওয়া। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে তিনি শ্রমিকদের কথা বলেছেন। সকল মানুষের স্বাধীনতা, সকল মানুষের বাক স্বাধীনতার কথা, বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন। সুতরাং আমরা মুসলমান হয়ে আজকে একজন মুসলমানকে হত্যা করছি। আমাদের কি বুক একটু কাঁপে না? আমাদের কি বুক একটু কাঁপা উচিত নয়? আমরা কার বুকে গুলি চালাচ্ছি? অথচ এই পৃথিবীর সর্বপ্রথম খুনি ছিলেন হাবিল এবং কাবিল। সুতরাং কাবিল তার আপন ভাই হাবিলকে খুন করেছেন। সুতরাং খুনি এটা ভালো কোনো পথ নয়। খুনিদের পথ আমাদের অবলম্বন করলে চলবে না। খুনিদের পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। প্রিয় বন্ধুগণ, আমার কোটা সংস্কার, ছাত্র ভাই বোনদের ন্যায্য দাবি তাদেরকে বুঝিয়ে দিন। এই রক্ত খেলা, এই অসভ্যতা, এগুলো বন্ধ করুন। আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে? আজকে ছাত্র ভাই বোনদের দীর্ঘদিন ধরে পড়া বন্ধ, লেখা বন্ধ। কি হবে এই রাষ্ট্রের? কি হবে হাজার লক্ষ শিক্ষার্থী ভাই এবং বোনের? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।